আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দোয়া এবং আল্লাহর অসীম রহমতে ভালোই আছি। প্রতিদিনকের মতো আজও ব্রেকফাস্ট দিয়েই শুরু। তো আজ আপনাদেরকে আরেকটা ব্রেকফাস্ট দেখাবো। এটা আপনারা চাইলে বাসায় করতে পারেন। সেটা হচ্ছে ওটসের ব্রেকফাস্ট। ওটসটাকে নিয়েছি আমি, একটু চিনি দেব, খুব বেশি দেব না, টেবিল চামচের 1 টেবিল চামচ। একটু মিষ্টি না হলে তো আবার চলে না, সেই জন্য দিলাম। যে চিনি কম খাবে সে চিনিটা কম দিয়ে নেবে। আর ইয়োগার্ট নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর ওটস দিয়েছি 3 টেবিল চামচের মতো। 3 টেবিল চামচ না, 2 টেবিল চামচ ওটস নিয়েছি, এরকমেরই হবে। সাথে নিলাম একটা ডিম। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। এই ওটসের এই যে প্যানকেকটা খেতে কিন্তু অনেক মজা, আমার কাছে খুবই ভালো লাগে। তো ইয়োগার্ট দিলে এটার টেস্ট অনেক বেড়ে যায়। আমি দুধ ইউজ করিনি, ইয়োগার্ট দিয়ে করেছি। আর একটু তেল দিয়েছিলাম, কিন্তু তেলটা আমি কমিয়েছি। যতটুকু দিয়েছি তার মানে জাস্ট ফ্রাই প্যানটা একটু করে কমিয়ে বাকিটা তেল আমি উঠিয়ে ফেলেছি। আর যদি অয়েল ব্রাশ করলে বেশি ভালো হতো, কিন্তু আমার খেয়াল ছিল না, আমি তাড়াহুড়া করেছি, সেজন্য তেল একটু বেশি পড়ে গিয়েছিল। এখন আমি একটু ঢেকে দিয়েছি যাতে পুরোটা ভালোভাবে সিদ্ধ হয়। আর এটা খুবই নরম, যেহেতু ওটস, এটার ভিতরে অন্য কিছু ময়দা দেয়া নাই, কিচ্ছু নেই, সেজন্য একটু উঠাতে কষ্ট হবে, ভেঙে যাওয়ার চান্স বেশি। ভেঙে গেলে অসুবিধা নেই, যেহেতু আমি নিজে খাবো। তো আমি উল্টিয়ে দিচ্ছি ঠিক ফ্রাই প্যানটা ধরে, আর এভাবে উল্টাতে আমার খুব ইজি হয়। তো এখন এটাকে হয়েছে, এখন উঠিয়ে ফেলবো। তো এটাই আমি খাবো। আর চা নিয়েছি, অনেক চা নিয়েছি, 1 মগ নিয়েছি। আর মগটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য। অনেক সময় ক্যামেরায় দেখা যায় না ঠিকভাবে, কিন্তু আমি অনেক চা নিয়েছি, কারণ সকালে 1 মগ চা আমার খেতেই হবে। এটা আমার একদম বাঁধা ধরা একটা নিয়ম, চা না খেলে আমার ভালো লাগে না। তো চা খাবো, এরপর আমি একটু রান্না করব। তো আমি সবই আপনাদের সাথে শেয়ার করব, সেই পর্যন্ত আমার সাথে থাকুন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলেই আমার রেসিপি সব কিছু দেখতে পাবেন। তো নাস্তা করা আমার কমপ্লিট, এরপর আমি টুকটাক কাজও করেছি। এখন আমি রান্নায় চলে এসেছি। আর আজ রান্না করব, এটাও হার্ড চিকেন। আপনারা চিকেনটা দেখে হয়তো বুঝবেন না, একটু অন্যরকম দেখাচ্ছে, তাই না? খাসির মাংস এই টাইপের দেখাচ্ছে, আসলে না, এটা হার্ড চিকেন। আর এটা হচ্ছে অনেক বড় একটা মুরগি ছিল। তো এখানে বড় মুরগি বাজারে এমনিতে মানে মানে কি বলে এটাকে, একদম মানে প্যাকেট কিনতে পাওয়া যায় না, বা এইভাবে পাওয়া যায় না, মানে তাজাটা পাওয়া যায় না, ফ্রোজেন পাওয়া যায়। তো ফ্রোজেনটা অত টেস্ট লাগে না আমার কাছে, সেই জন্য আমি কি করেছি, এখানে আস্ত মুরগি বিক্রি করে, মানে যেই মুরগি মানে কি বলে লাইভ মুরগি বিক্রি করে। তো সেই মুরগি আমি একটা কিনেছিলাম। তো কেনার পরে যে কোনো একজনকে দিয়ে ওটাকে জবাই করেছিলাম। তো তারপরে ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এটা কাটা সম্ভব ছিল না আমার পক্ষে, কারণ অনেক হার্ড। তো যখন ফ্রোজেন হয়েছে তখন আমি এটাকে একটা মুরগির দোকানে দিয়েছি, ওরা মেশিনে কেটে দিয়েছে। আর সেই জন্যই এরকম পিসগুলো মেশিনে কাটলে এরকমের হয়। তো আমি দেখেছেন আপনারা আমি কি কি মশলা দিয়েছি, আমি অনেক রকমের মশলা এখানে ইউজ করেছি। আর সাথে দই দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি আজ যেটা করব সেটা হচ্ছে চিকেনের রেজালা। সবসময় খেয়েছেন খাসির রেজালা, গরুর রেজালা, হ্যাঁ, মাছের রেজালাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে চিকেনের রেজালা। এটা খেতে কিন্তু আরও অনেক মজা। আর আমি একটু সস দিয়েছি, টমেটো কেচাপ, এটা দিলে আরও ভালো লাগে। তো এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি।
আর এটা যত ঝাল ঝাল হবে তত এটা টেস্ট হবে। আমি অনেক ঝাল দিয়েছি, কারণ আমার এই যে মরিচগুলো আস্ত মরিচ দিয়েছি প্রচণ্ড রকমের ঝাল, বিষাক্ত ঝাল, মানে এত ঝাল, এটা প্রাণের মরিচ, অনেক ঝাল। তো এটা আমি দিয়েছি বেশ কয়েকটা, যেহেতু বাচ্চারাও খাবে ওই চিন্তা করেই দিয়েছি। তো ঢেকে দিয়েছিলাম, আর উপরে একটু গরম মশলা এক্সট্রা দিয়েছিলাম, যেটা পাউডার। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দেব। এভাবে করি আস্তে আস্তে ধীরে ধীরে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে এটা কমপ্লিট হতে আমার। তো ওই পর্যন্ত আমি এটা রান্না করতে থাকবো আস্তে আস্তে। কিন্তু আমি পানি এখন ইউজ করব না, লাস্টের দিকে হয়তো অল্প একটু দেবো আমি পানি। তো এভাবে করে করেই আমি করছি রান্নাটা। দেখুন অনেক পানি বের হয়েছে চিকেন থেকে। এখন এটাকে আমি নাড়াচাড়া দেব, দই চিকেন সব মিলিয়ে অনেক পানি বের হয়েছে। আর জালটা কিন্তু একদম কমানো, এখন একটু বাড়ানো, কমিয়ে দেব। যখন আমি ঢেকে দিই তখনই জালটা কমিয়ে দিই, একদম কমিয়ে দিই। তাতে কি হয়, পানিটাও টানবে না সহজে আমার, আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমি বেশ অনেকক্ষণ রেখেছিলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এটা এই চিকেন, হার্ড চিকেন এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্টি, অনেক মজা, আপনারা অবশ্যই খাবেন। আর আমি এটা রেসিপিও আমার রেসিপির চ্যানেলে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। যেহেতু আমি কথা বলেছি আপনাদের সাথে, ভালোভাবে মশলাগুলো আমি বলতে পারিনি, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন আশা করছি। এই যে দেখুন একদম মনে হয় যেন খাসির মাংস রান্না করেছি সেই রকমের। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, রান্না আমার কমপ্লিট হয়েছে। তো এটাই খাবো দুপুরে। আর এদিকে সন্ধ্যা এখন, তো সন্ধ্যার সময় আসলে দুপুরের পর আর দেখাতে পারিনি, আর দুপুরের খাবারটাও আমি শো করতে পারিনি, কারণ দেখা গিয়েছে এক একজন এক এক টাইমে খেয়েছে, যার জন্য আমি ওভাবে এর জন্য আর ইচ্ছা করেই করিনি। যেদিন আমরা সবাই একত্রে খেতে বসি সেদিনকেই আমি একটু ক্যামেরাটা ধরি, কারণ এটা স্মৃতি হয়ে থাকবে। বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন তো আমি বাচ্চাদেরকে সহজে কাছে পাবো না, তো ওগুলাই থাকবে আমার একটা স্মৃতি। তো যাই হোক, আজ আর দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। এখন আমি কি করছি, এখন আমি পেঁয়াজু ভাজছি। এটা সন্ধ্যা, পেঁয়াজু খাবো, বুট খাবো। তো এই যে এখন বুট করব। বুটটা আমি মাগরিবের আগেই সিদ্ধ দিয়েছিলাম, তো ওটা ভালো সিদ্ধ হয়েছে। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরে দিনের বেলা আমি ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম, মাগরিবের আগে সিদ্ধ দিয়েছিলাম। তো সিদ্ধ দেওয়ার কারণে সুন্দর সফট মানে হয়েছে অনেক। এখন ওটাকে আমি একটু ভুনা করব। অনেক দিন যাবত বুট পেঁয়াজু একসাথে ভুনা খাইনি, তো আজ কেন জানি মন চাইছে এটা করি, তো এই জন্য নিলাম। তো আমি পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচামরিচ, এটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে তারপরে বাকি মশলাগুলো ইউজ করব। খুবই স্বাভাবিক মশলা, সবাই এভাবেই করেন বুট বাগারটা, আমি মনে করি, মানে ভুনাটা। আমাদের বুট বাগারও বলে, অবশ্য বাগার এইটা না, সেটা একটু অন্য রকমের। তো যাই হোক, এখন জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ, হলুদ সবই একটু একটু করে দিয়ে দেব। আদা রসুন তো দিয়েছি, সব দিয়ে তারপরে আমি লবণ দিয়ে পানি দিব। এখন দেব একটু লবণ, তো সব দিয়ে তারপর পানি দিয়ে তারপর এটাকে আমি একটু ভেজে নেব ভালোভাবে, মানে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি বুটটা দিয়ে দেব। তো আগে আমি দেব টমেটোটা, তো আগে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে, তারপর আমি টমেটোটা দিয়ে দেব। তো আমি অনেক ক্যামেরাটা দ্রুত দিচ্ছি, এখনই আমি দিয়ে দেবো। এই যে টমেটোটা কুচি করে রেখেছিলাম, কিন্তু এই টমেটোটা অনেক শক্ত ছিল, অনেক মিষ্টি ছিল বাট শক্ত ছিল, যার জন্য একটু ঢেকে দিতে হবে নরম হওয়ার জন্য। তো একটু নরম হয়েছে, আমি এবার একটু টাকিয়ে টাকিয়ে নরম করে দেব, দেখব ঠিকভাবে হয়েছে কিনা। আর এই যে বুটটা খেতে ভালো লাগে, এটার ভিতরে আলু মানে মিক্সড করা যায়, ছোট ছোট আলু কেটে ছোট ছোট টুকরো করে, কিন্তু আমি দেইনি। যেহেতু আসলে সন্ধ্যায় না অনেক কিছু খেলে রাতে খেতে ইচ্ছা হয় না, এই জন্য আমি সন্ধ্যায় বেশি মানে খুব ভারী খাবার সহজে করি না, কারণ দেখা যায় আর খাওয়া হয় না, আর রাতে ক্ষুধাও লাগে কিন্তু মুখে রুচি থাকে না খাওয়ার, সেই জন্য। তো যাই হোক, আমার একটু রাতে নর্মালে একটু খাই আমি রাতে, কিন্তু যখন আমি একটু ডায়েটে থাকি তখন আমি রাতের খাবারটা খুবই কম খাই, কিন্তু নর্মালে আমি খাই। তো যাই হোক, এখন বুটে একটু পানি দিয়ে দিয়েছি, কভার করে দিচ্ছি। এই যে এখন মোটামুটি হয়েছে, একটু নাড়াচাড়া দেবো। আমি মশলা খুব বেশি ইউজ করিনি, চাইলে এটার ভিতরে আর অনেক মশলা দেওয়া যায়,
কিন্তু আমার কাছে ইচ্ছা হলো না, তাই আমি একটু কম মশলা দিয়েই করেছি। এখন ধনিয়া পাতাটাও অ্যাড করে দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে ফেলবো। মুড়িটা ভাজবো। মুড়ি প্যাকেট মুড়ি এখানে কিনতে পাওয়া যায়, প্রাণ আছে, অনেক রকম কোম্পানি আছে। তো সেই মুড়ি কিনে রেখেছি, কিন্তু অত টাটকা থাকে না, বা একটু চুলায় করলে একটু বেশি ভালো হয়। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু। আর এখন আমি মুড়িটা ভাজবো। তো এই যে মুড়ি ঢেলে দিলাম। মুড়ির ভিতরে একটা ময়লা ছিল, কিসের ময়লা আমি জানি না, ফেলে দিয়েছি। অনেক সময় প্যাকেট করা হয়, কিভাবে করে আল্লাহ মাবুদ জানে, আমরা নিজেরা জানি না, দু একটা ময়লা বের হয়েই আসে। তো যাই হোক, এখন নাড়াচাড়া দিচ্ছি ভালোভাবে। মুড়িটা মচমচা হলে খেতে কিন্তু অনেক মজা হয়। সাথে আমি পুদিনা পাতার চা নিয়েছি। পুদিনা পাতার চাটা খুব মজা। আর এখানে অ্যাভেলেবেল প্রচুর পুদিনা পাতা পাওয়া যায় কিনতে, দামও খুবই সস্তা। আমি এনে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। তো পেঁয়াজও করলাম, মুড়ি রাখলাম, বুট, চা। কি করছো বাবা? I will make this ship. This is going to be the SpongeBob captain, and this is going to be the sailor. I will make this car into a toy. I will need a lot of these parts, and this will be the best ship in the world. It will also be like a pirate ship. আসো, চলো খেয়ে নাও, তারপরে খেলা করো। Okay. আসো। তো ছেলের কথাটা একটু রেকর্ড করেছি আমি। সবই ভয়েস দেয় আসলে নিজের। বাচ্চারা অনেক সময় অনেক নিজে নিজে খেলা করে, অনেক একা একা কথা বলে, সেগুলোও দেওয়া হয় না সবসময়। আজ চিন্তা করলাম ছেলের কথাটুক দেই, সে হয়তো বড় হলে দেখতেও পাবে সেরকম খেলা করতো, কথা বলতো। তো সে একা একাই খেলা করে, একা একাই কথা বলে। তো তাকে এখন আমি দিচ্ছি। সে আসলে এগুলো পছন্দ করে না। তারপর আজ বললাম, তুমি মার সাথে একটু খাও, মা একা একা খাবে, তুমিও খাও সাথে। বললো ওকে। কিন্তু আসলে পরে তো রেকর্ডটা, মানে আমি ভয়েসটা দিয়েছি, সে কিন্তু খায়নি। 2 চামচ খেয়ে সে বলেছে আমি এগুলো লাইক করি না। সে এখন চামিচ নিয়ে আসতে গেছে। আমি তাকে বললাম একটা চামিচ নিয়ে আসো খাওয়ার জন্য, তো সেজন্য সে নিয়ে আসছে। তো সে তখন ঠিকই বসেছিল খেতে, আমি যখন বলেছি যে আসো আমার সাথে একটু খাও। আর বাসায় ছিল না, আপনাদের ভাইয়াও ছিল না, আমার মেজো ছেলেটাও ছিল না। তো আমরা দুজনেই মা ছেলে খাচ্ছি। একা খেতে ভালো লাগে না কোনো খাবার, ছেলেদেরকে নিয়ে বা হাজব্যান্ডের সাথে থাকলে ভালো লাগে। তো যাই হোক, কী করবো আর। তো ছেলে উঠে গিয়েছে, 2 চামচ মুখে দিয়ে বলেছে আমি এটা লাইক করি না, আমি এটা খাবো না, খেতে চাই না, তুমি আমাকে মিল্ক দাও। তো যাই হোক, পরে তাকে আমি মিল্ক দিয়েছি। তো আমরা এখন মা ছেলে বসে বসে খাবো, যদিও ছেলে খাবে না, আমি ঠিকই খাবো। জিলাপি হলে আরেকটু মজা হতো, জিলাপি এটার সাথে খুব মানায়। তো জিলাপি আসলে ছিল না, আর আপনার ভাইও বাসায় ছিল না যে আমি বলবো একটু জিলাপি নিয়ে আসো। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, মা আসসালামা।